হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বংবাই ব্লগস। তো আমার ব্লগে সবাইকে স্বাগত। আর হ্যাঁ, এখন বাজে হচ্ছে ঠিক 8:30। তো সবাইকে গুড মর্নিং। তবে হ্যাঁ, যখন আমি ব্লগটাকে পাবলিশ করব তখন অলরেডি দুপুর হয়ে যাবে। বাট হ্যাঁ, তবুও বলছি গুড মর্নিং। তো এখন 8:30 বাজে। এখন আমি নিয়ে চলে এসেছি, এই যে দেখে নাও, আমার এক মগ জল, আর হচ্ছে তার সাথে রয়েছে এই যে দুটো বিস্কুট। তো এটাকে এনজয় করব। আর হ্যাঁ, আজকে আমি যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, কারণ আজকে আমার বাপের বাড়িতে রয়েছে নারায়ণ পুজো। তো পূর্ণিমা লাগবে যখন, আজকে হচ্ছে দিনটা হচ্ছে বুধবার, আর আজকে সম্ভবত মানে সন্ধ্যের দিকে পূর্ণিমা লাগবে, তো তারপরে হবে নারায়ণ পুজো। তো হ্যাঁ, আজকে পুজোতে ওই বাড়ি যাব। আর হ্যাঁ, তার সাথে কিন্তু আমার দুটো গোপাল তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমার গোপালদেরকে। তো হ্যাঁ, আমি আমার গোপালদেরকেও নিয়ে যাব। তাহলে দেখতে থাকো আমি সারাদিন কি করি কি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো। তার আগে অবশ্যই সবার ফার্স্টে একটুখানি জল বিস্কুটটাকে এনজয় করে নিই। এনজয় করার কিছু নেই, নর্মালি যেরকম রোজ লাগে সেরকমই লাগবে। তো হ্যাঁ, জল বিস্কুটটা খেয়ে নিই, চলো খেয়ে নিই। এক্সট্রা কিছু ওয়াও এখানে ইনাক্ট করার ব্যাপার নেই, আর ওয়াও ইনাক্ট করতেও লাগে না। যেটা সুন্দর খেতে লাগে সেটা আমি বলবোই সুন্দর। বাট এটা ঠিকঠাক, মানে সকালবেলা এটা আমি কেন খাই বলো তো? এক মগ জল তো ওটা আমার ম্যান্ডেটারি, কারণ সকালবেলা খালি পেটে জল খাওয়াটা ভীষণভাবে দরকার। আর আমি এক মগ জল ওটা আমার মানে রোজ দিন আমার সকালবেলা ওটা খেতেই হবে। ভালো খাওয়া। আর জল আমার সারাদিনে জ্ঞান দিচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করছি। সকালে মানে সকাল থেকে রাত অবধি আমার মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল আমি খাওয়ার চেষ্টা করি। কতটা কি খেতে পারি অতটা মেপে চুপে খাওয়া হয় না। যখন জল তেষ্টা পায়, যখন জল খাওয়ার আমি খেয়ে নিই। তবে হ্যাঁ, সকালবেলার এই এক মগ জলটা হচ্ছে ম্যান্ডেটারি থাকে আমার। তো নর্মাল যেরকম লাগে। আর সকালবেলা খালি পেটে অনেকে মানে জল খেতে পারে না। তবে আমার প্রথম প্রথম অসুবিধা হতো, এখন ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তার সাথে আমি গ্রিন টিও খাই, বাট গ্রিন টিটা রোজ খাওয়া হয় না। কারণ কী বলো তো, আমার চা কফির নেশাটা না মানে খুব একটা নেই যে রোজ আমাকে খেতেই হবে, না খেলে মাথা ধরবে, এরকম ব্যাপার নেই। তবে এক আধ দিন মনে হয় যে না, চা না খেলে মানে মাথাটা ধরছে, চা খেলে একটু ভালো লাগে, ব্যাস এটাই। তো তাহলে খেয়ে নিই, আমার জল অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। বিস্কিটটাও খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। আর হ্যাঁ, আজকে কোনো রান্না বান্না নেই করার, না হলে তো তোমাদের সাথে আমি রান্না শেয়ার করি আমার ব্লগে, চেষ্টা করি। তো আজকে কোনো রান্না বান্না নেই। ওই বাড়িতে যাব, যদি মার হাতের মানে মা যদি রান্না বান্না না করে থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে আর কিছু করার নেই, আমি অন্যদিন নিশ্চয়ই শেয়ার করবো। তো এনজয় করে নিই, খেয়ে নিই। এনজয় করবো কি করবো না পরের কথা, তবে খেয়ে নিয়ে তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এসছি হচ্ছে টিফিন নিয়ে। টিফিন বানাবো, খেতে হবে তো সকালে কিছু। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো, গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ঠিক এই যে এইভাবে করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো বানাবো কি ভাবছিলাম, দুটোতে কনফিউশন ছিল। একটা হচ্ছে চিড়ের পোলাও, আর একটা হচ্ছে সুজির উপমা। তো দেখলাম যে চটজলদি সুজির উপমাটাই হবে। আর চিড়ে এখন ইচ্ছাও করছে না খেতে। তো এখন সুজির উপমা বানিয়ে নেবো। তো আমি আমার নিজের জন্য কিভাবে আমি সুজির উপমা বানাই, বা আমার বর যদি খেতে চাই, আমি কিভাবে সুজির উপমা বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ একদমই কিছু কোনো রান্না শেয়ার না করতে পারলে না আমার নিজের একটু কেমন লাগে। তো যাই হোক, সুজির উপমা যখন বানাচ্ছি তাহলে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। তো এখন আর আমার মুখশ্রী দেখলে হবে না, তাহলে চলো কীভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার ফার্স্টে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে জল রয়েছে, জলটা একটু শুকিয়ে যাক, দেন দেবো তেল। তো এখানে শুকিয়ে গেছে। এবার আমি যতটুকু তেল লাগবে আমার, এখানে হয়তো দেখে মনে হচ্ছে তোমাদের যে অনেকটা তেল দিয়েছি, কিন্তু না, এখানে অনেকটা তেল দেওয়া নেই, এখানে অল্পই তেল দেওয়া আছে। তো তেলটা একটু হালকা গরম হয়ে আসুক, দেন তেলটা একটু চড়বড় চড়বড় করলে দিয়ে দেবো একটু কালো জিরে। অনেকে নর্মালি দেয় হচ্ছে কালো সর্ষে, বা অনেকে গোটা জিরে দেয়। তবে আমার এই কালো জিরের ফ্রেগরেন্সটা খুব খুব ভালো লাগে, তো আমি কালো জিরে দেওয়াই প্রেফার করি। আর আমার বেশিরভাগ রান্নাতেই দেখবে কালো জিরে। তো এখন আমি দেবো সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কি বলো, আমি এত তাড়াতাড়ি কেন করছি জানো তো? কারণ আমাকে আজকে ওই বাড়িতে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো সেই জন্যই মানে চটজলদি টিফিন বানাবার চেষ্টা করছি। আর আমি নারায়ণ পুজোর উপোস করিনি, কেন কি আমার
এখন অবধি 1 বছরের একটা ব্যাপার থাকে, জানোই তোমরা, 1 বছরের একটা ওষুধের একটা ব্যাপার থাকে। তো আমাদের তো এখনও 1 বছর হয়নি, তো সেই কারণে। তো হ্যাঁ, চলো আবার রান্নায় ব্যাক করি। তো এখানে দেখো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি, নাড়াবার আগে দিয়ে দেবো একটু লবণ, যাতে সবজিটা একটু হালকা মজে যায়। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যে এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে। সেরকম কিছুই না, তবে হ্যাঁ এই সুজির উপমাতে আমি একটা ডিম অ্যাড করব। আমি নর্মালি মানে প্রত্যেকদিন একটা করে ডিমের পোচ খাই, তবে কী বলো তো, ডিমের পোচ তো রোজ রোজ খেতে খেতে তো একটা একঘেয়েমি ধরে যায় না, তো সেই জন্যই আমি আজকে ডিমটা এখানেই ফাটিয়ে দিয়ে দেবো। তো এখন কিছুই না, এইটাকে একটু ভাজা ভাজা করার পরে তারপরে সুজিটা দিয়ে দিতে হবে। তো এখন একটু খানিকক্ষণ একটু ঢেকে দিই, নয়তো কী বলো তো সবজিটা মজবে না, তাহলে ঢেকে দিই। তো এই ভাজাটা হতে থাক। মোটামুটি তো 9টা বেজে গেছে। কি করব বলো, সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে জানো তো। মানে আমার বর যতক্ষণ অবধি না বেরোয় আমার বুক আর মাথা দুটোই ধুপধুপ করতে থাকে। বেরিয়ে গেলে সারাদিনের জন্য শান্তি। কারণ ওই সময়টা না ভীষণ ভীষণ রকমভাবে তাড়াহুড়ো থাকে। আর 1 চোখ দেখালাম, কিছু মনে করো না, এই নাও 2 চোখ দেখিয়ে দিলাম। আর আর এই কদিন না মাঝখানে তোমাদেরকে আমি আমার আপডেটটা একটু শেয়ার করেছিলাম, হেলথ আপডেট। সেটা হচ্ছে আমার শরীরটা একটু খারাপ করেছিল। প্রথমত তো কী বলো তো, বাইরে গরম, মাঝে একটু বৃষ্টি হয়েছিল যদিও, কিন্তু বৃষ্টিতে আমার মনে হয় না বিশেষ একটা লাভ হয়েছে। কারণ গরম তো যেইকে সেই, বৃষ্টি হওয়ার কথা, চোখে বৃষ্টি দেখতে পাচ্ছি না। এই 2 দিন কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এবার তোমরা আমাকে বলো যে কোথায় কোথায় বৃষ্টি হলো। কারণ আমার এখানে না বৃষ্টি হয়নি। পাপি 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 মানুষরা থাকে এখানে, তাই বৃষ্টিটা সচরাচর হচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, যেরকম ওয়েদার হবে সেভাবেই মানিয়ে নিতে হবে। তো মাঝে শরীরটা তাই একটু খারাপ করেছিল, কারণ বৃষ্টি হয়েছিল। আর বৈশাখ মাসের কেন, এই বছরের প্রথম বৃষ্টি, তো বৃষ্টিতে গিয়ে ভিজেছিলাম। আর যথারীতি ভেজার পরে শরীরটা করে খারাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গরমে সর্দি লেগে যায়। আর তার সাথে তো জানোই মাসের পিরিয়ড ব্যাপার, সব কিছু একসাথে হয়ে না পুরো ঘেটে হয়ে গেছিলাম। তো সেই কারণেই আর মাঝে তোমাদের সাথে শর্টস বলো বা ভিডিও মানে ব্লগ বলো শেয়ার করা হয়নি। আর হ্যাঁ, লং ব্লগ অনেকদিন পর বানাচ্ছি। তো এইভাবেই সাথে থেকেও আমার, যেভাবে আমাকে ওই টাইমে আমাকে সাপোর্ট করেছিলে আমার খারাপ সময়, যেই সময় আমি পারছিলাম না দিতে, তবুও তোমরা আমার সাথে ছিলে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে করেই সাপোর্ট করে যাওয়ার জন্য। তো চলো এবার এখানে আমি দেখে নিই। তো এইখানে ভাজা হয়ে গেছে। এই ভাজাটা একটু আমি কড়কড়া ভাজাই খেতে ভালোবাসি, তাই আমি একটু কড়কড়া ভাজাই করেছি। এবার কিছু না, এটার মধ্যে আমি ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এই যে দেখো, ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটার মধ্যেই হালকা একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে ঘেটে নেবো। আর আলাদা করে আর ভাজছি না, কারণ এমনি দেরি হয়ে গেছে। আমার মার আজকে এমনি শুনতে হবে প্রবাদ প্রবচন, তাই আর বেশি লেট করে লাভ নেই। কারণ এরপরে আমি যাবো স্নান করতে, স্নান করে পুজো দিয়ে দেন তারপরে বেরোবো। মানে বুঝতে পারছো তো, আমার আজকে কপালে দুঃখ নাচ্ছে। বুধবারেই আজকে শনিবারের শনি পুজো হবে। অ্যান্ড অল ক্রেডিটস গোস টু মাই মম। তাহলে যদি চেষ্টা করছি, যদি প্রবচনটা যদি একটু কম শুনতে হয়, শুনতে তো হবে শিওর, যদি কম শুনতে হয় ভালো হয়। তো এইবার দেখো, এবার এই যে এইখানে এই বাটিতে এই যে দেখতে পাচ্ছ সুজি নিয়ে রেখেছিলাম আমার, যে আমি যেইটুকু কোয়ান্টিটি খাবো। তো সুজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আমি কিন্তু এটাতে হলুদ ইউজ করিনি, হ্যাঁ আমি সুজির উপমাতে ঠিক হলুদটা ইউজ করি না। তো হ্যাঁ, এই বাপরে বাপ, কাশি যাচ্ছে না। তোমরা একটু আমাকে রেমেডি দাও তো, যে মানে তুলসী পাতা মধু ছাড়া আর কিসে কাশিটা যেতে পারে। তুলসী পাতা মধুটা কেন না করছি, তুলসী পাতা মধুটা না করছি কারণ ওটা আমার অলরেডি রেমেডিটা ইউজ করা হয়ে গেছে। 2 দিন ঠিকঠাক ছিল, তারপর আবার যেই সেই প্রচণ্ড পরিমাণে না শুকনো কাশি হচ্ছে জানো তো। মানে বলবো না যে মানে ঠান্ডাটা এখনও লেগে রয়েছে, সর্দি সর্দি ভাব না, সেরকম নয়, ওইটা ঠিক হয়ে গেছে। কিন্তু কী বলো তো, মেন কেসটা হয়েছে আমার শুকনো কাশি হচ্ছে, খুব মাঝে মাঝেই হচ্ছে। তো যাই হোক, এবারে আমি যেটা করব, এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি মধ্যে
যতটা কোয়ান্টিটি লাগবে ততটা জল দিয়ে দেবো। কি ঘাম দেখেছো তো, মানে বাইরে যা গরম, আমি গরম যতদিন অবধি না যাবে ততদিন অবধি আমি গরমের কথা বলবো যে আমাকে কী জ্বালাচ্ছে। চলো, তো দেখো এবার আমি এখানে যতটা জল লাগবে আমি ততটা দিয়ে দিলাম জল। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ অবধি জলটাকে মুজিয়ে নিতে হবে। তো আমার সুজির উপমা করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আফটার লুকটা শেয়ার করব। বাট তার আগে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা আমার মুখটা দেখে বলো তো, আমি না মানে একটু স্টিম নিতাম সকালবেলা, ওই ঠান্ডা লেগেছে তো, মানে বরফ জলটা আইস ওয়াটার যে মুখে যেটা নেয় দেখেছি আমি, ভাইরাল হয়েছে অনেক দিন আগেই, ওটা আমি এখন ইউজ করছি না কারণ ঠান্ডা লেগে রয়েছে। বাট স্টিম যেটা হয় সেই স্টিমটা নেওয়ার চেষ্টা করেছি। একটু দেখে বলো তো যে মুখে কি কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো, কিন্তু নিজেরটা নিজে না বুঝতে পারছি না, তাই তোমাদেরকে বলছি একটু দেখে বলো তো আমাকে। একটু হয়তো লাইটের প্রবলেম হতে পারে, কারণ কি বলো তো, জানলা খোলার সাহস হচ্ছে না, ভীষণ ভয় পাচ্ছি জানলা খুলতে, তাই জানলাটা বন্ধই আছে। আর লাইট জ্বালালে না ঘর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, তাই লাইটটাও জ্বালাবার সাহস হলো না। যাই হোক, তোমাদেরকে আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে সুজির উপমা যেটা আমি বানিয়েছি আমার ভক্ষণের জন্য, কারণ আমার বর তো সকালেই বেরিয়ে গেছে, আর আজকে মুড়ি দিয়ে বাতাসা দিয়ে জল দিয়ে খেয়ে গেছে। তার কথা হচ্ছে আমি রুটি বানিয়েছিলাম, তার কথা হচ্ছে আমি সকালবেলা রুটি খেতে পারছি না, আমার জন্য কেন রুটি করেছো? যাই হোক, রুটিটা রেখে দিয়েছি, আমার নিজেরও এখন রুটি খেতে ইচ্ছা করছে না। যাই হোক, বরের নামে বলছি কিন্তু আমার নিজেরও কিন্তু রুটি খাবার ইচ্ছে নেই। তো তাহলে সুজির উপমাটা খেয়ে নিয়েই আমি স্নান করতে দৌড়াবো। আজকাল আমি আমান্ড ভেজাইনি, অ্যাজ ইট ইজ ভুলে গেছি, জানোই তো। তো আমি এটা খেয়েই আমি স্নান করতে চলে যাব, স্নান করেই পুজো দিয়েই বেরোবো। তাহলে দেখতে থাকো ব্লগটা, কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আর এটা কিন্তু আশা করি ইন্টারেস্টিং হবে। ও বাড়িতে অনেক দিন পর যাচ্ছি বেসিক্যালি। যাই হোক, বাবা মাকে ছাড়া কি চলে বলো? বাবা মাকে ছাড়া চলে না, বাবা মাকে ছাড়া কোনো সন্তানেরই চলে না, আমারও চলে না। কেউ মানে কি বলবো, আমার মা ভাবতেই পারেনি যে আমি বিয়ের পরে একটু রান্নাবান্না করতে পারবো, কারণ বিয়ের আগে আমি সেরকম একটা রান্নাবান্না আমি করতে পারতাম না, কি মিথ্যা কথা বলবো না, আমি কোনোদিনও চেষ্টাও করিনি। আমার সব কিছু এই শ্বশুরবাড়িতে এসেই শেখা, নিজে নিজে হাতে। আর আমার বর তো রয়েছেই, একাই 100, হাতে হাতে শিখিয়ে দিয়েছে। এখন টুকটাক রান্নাবান্না পারি, মানে খেয়ে চলে যাবে, মানে না খেয়ে থাকতে হবে এরকম ব্যাপারটা নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার খেয়ে নিয়ে স্নান করতে যাব, স্নান করে তারপরে আসছে। আমি তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, সেটা হচ্ছে আমি যে এত সুন্দর সুজির উপমাটা বানালাম, টেস্ট করে বলতে হবে না কেমন হয়েছে। আমি মিথ্যা কথা বলবো না, আমি মিথ্যা কথা বলি না। যদি ভালো হয় ভালোই বলবো, আর যদি খারাপ হয় খারাপই বলবো। তাহলে চলো টেস্ট করে দেখা যাক। মোটামুটি মানে আমি খেয়ে নিতে পারবো। কি বলো তো, মেন ব্যাপারটা হচ্ছে গাজর আর ক্যাপসিকামটা না হালকা একটু পুড়ে গেছে, ওই জাস্ট হালকা একটু পোড়া পোড়া মানে গন্ধ আছে, হালকা, পুরো পুড়ে যায়নি, হালকা পুড়েছে। বাট খেতে মোটামুটি ঠিক আছে, মানে আমি খেয়ে নিতে পারবো। তোমরা আরও ভালো করে বানিও। বাট হ্যাঁ, নর্মালি সুজির উপমা আমি এভাবে বানাই না, ঠিকঠাকই বানাই, তবে আজকে একটু তাড়াহুড়ো ছিল তো সে কারণে একটু পুড়ে গেছে। বাট অসুবিধা হচ্ছে না সেরকম একটা, আমি খেয়ে নিতে পারবো। যাই হোক, খেয়ে নিয়ে স্নান করে দেন আসছে। ততক্ষণ অবধি কী করতে হবে জানো, দেখতে থাকো। আমি স্নান টান করে চলে এসেছি, স্নান করেই পুজোর নাইটি পরে নিয়েছি। আমার পুজোর ঘরের নাইটি আলাদা করে রাখা থাকে, নাইটি আছে, শাড়ি আছে, শাড়িটা মেনলি বৃহস্পতিবার করে পরি। তো এই যে এখানে এখন এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি, এদেরকে এইরকমভাবে করে রেখেছি, স্নান করাবো। আর এখানে সবাই রয়েছে, স্নান টান করিয়ে নিয়ে ওদেরকে রেডি করাবো। আর হ্যাঁ, ওই বাড়িতে গিয়ে ওদেরকে আরও সাজানো বাকি আছে, তো দেখি কতদূর কী করতে পারি। তো এখন চলো পুজো টুজো দিয়ে নিই, স্নান টান করিয়ে পুজো দিয়ে নিয়ে তারপরে আসছে। তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি গোপালদেরকেও গুছিয়ে নিয়েছি। আর আমি ঠিক দেখো ঠিক এইভাবে রেডি হয়ে গেছি। তো আজকে এই কুর্তিটাই পরেছি, এই কুর্তিটা এর আগে সেরকম একটা পরা হয়নি, তো আজকে এই কুর্তিটাই পরলাম। তাহলে চলো বাইরে বেরিয়ে
তারপর কথা হচ্ছে। এখন ঝটপট যাই, অলরেডি 11টা বাজে। মার টাওয়ার ঘুরছে এখন, অলরেডি মার ফোন করে রিমাইন্ডার দিয়ে দিয়েছে। তাহলে আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি। আর কি বলো তো, আমার হাতে গোপাল থাকবে তো আমি হয়তো ফোনটা ধরে একার পক্ষে সম্ভব না, কারণ অলরেডি ব্যাগও রয়েছে তার সাথে। তাহলে আমি একবারে ওই বাড়ি পৌঁছে দেন তারপরে কথা হচ্ছে, কারণ রাস্তার মধ্যে আমার মানে সম্ভব হবে না। তাহলে চলো ওই বাড়িতে পৌঁছে তারপরে আবার কন্টিনিউ করছি। তো চলে এসেছি বাড়িতে। রাস্তায় তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ কি এই যে আমার কোলে রয়েছে, এখন কুলারের হাওয়া খাচ্ছেন, কারণ রোদ দিয়ে এসছেন, গরম হয়ে গেছেন, তাই ঠান্ডা করতে হবে। তো চলে এসেছি, ওখানে মাসিও চলে এসেছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার পাকা বুড়ো এখানে ইঞ্জিনিয়ারিং করছে। বাবা একটু হাই বলে দে, তো একটু হাই বলে দে, একটু হাই বলে দে। নো 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 নো, তোমাদের হাই বলবে না, তোমাদের পছন্দ করেনি। না না, এমনি সবে মাত্র তো, হুট করে বুঝতে পারে না যে কি হচ্ছে। তাহলে চলো। আর হ্যাঁ, এদেরকে একটুখানি চোখ কান নাক মুখ দেখি, একে একটু সাজাবার ইচ্ছা আছে। আস্তে আস্তে দেখো কি করি। এখন চলো আমি একটু কুলারের হাওয়া খেয়ে নিই, ওদেরকেও খাইয়ে নিই, তারপরে আসছি। গরমকালের শ্রেষ্ঠ খাবার কি খাবার? একটু আওয়াজ আসতে পারে, বিকজ কুলার চলছে তো, গরমে থাকা যাচ্ছে না। আম আর রুটি, সুজির উপমা খেয়েছি, বাট হ্যাঁ মা করেছে তো, তাই একটা রুটি নিয়েছি। আর আম, পাকা আম। আম খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তাহলে চলো খেয়ে নিই। আর আমার পাকা বুড়োও খাচ্ছে আমার সাথে, ওকেও খাইয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই। তাহলে চলো। হ্যালো বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি নিজের ভয়েস দিতে চলে এলাম। আমার পেছনে দেখতে পারো পাকা বুড়ো, ভীষণ পাকা আর আমার খুব কাছের আর আমার খুব প্রিয়। আর এখানে মা করেছিল উপোস নারায়ণ পুজোর জন্য, তো সেই জন্য উপোসের মধ্যেখানে একদম কিছু না খেলে তো হয় না, তাই আমি মাকে জোর করে গ্লুকন্ডি আর লেবুর জল খাইছি। আর ওখানে বাবা দেখো বসে বসে রেস্ট নিচ্ছে, কারণ সে কাজে গেছিলো। আর এখানে দেখো এটা হচ্ছে আমার মেজমাসি, তোমাদের সাথে পরিচয় করিয়েছিলাম। মেজমাসি করছে আমের ডাল। ওফ, যা বানায় না ডালটা মাসি, মানে এখানে আমার মাকেও হার মানিয়ে দেবে। আর এখানে দেখো কি কি সবজি সেদিন করা হয়েছে রান্না, আর নিরামিষ রান্নাই হবে। এখানে ইঁচড় রয়েছে, আর তার আগে দেখলে আলু কাটা রয়েছে, আর এখানে পাঁচমিশালি সবজি মাসি কেটে রেখেছে। সেদিন মেনলি আমার মাসি সেদিন রান্নাবান্না করেছিল। আর আমার মাসিও কিন্তু দুর্দান্ত রান্না করে। মাসি যে যখনই আসে তখনই মাসিকেই বলা হয় রান্না করতে। আর এখানে দেখো পুজোর জোগাড় মা করে নিয়েছে, ফল টল আনা হয়ে গেছে। আর সন্ধেবেলা পুজো ছিল, পূর্ণিমা লাগার পরে পুজো ছিল। এটা একদিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। আর এখানে দেখো মা কালী মহাদেব, এটা হচ্ছে আমার মাঠ ঠাকুর। আর এখানে আমি আমার গোপালকে সেদিন নিয়ে চলে এসেছিলাম, তোমরা এর আগে ভিডিওটা দেখলে। হ্যাঁ, আর গোপালকে কেন খালি গায়ে রেখেছি, কারণ গোপালকে সাজানো হবে। আমি বাড়িতে সময় পাইনি সকালবেলা, তাই আমি নিয়ে চলে এসেছি ওদেরকে এখানে, কারণ আমার মা স্ট্রিক্টলি বলা ছিল যে তার গোপালকে আনতেই হবে। আর আমার কাছে আমার গোপাল, তার কাছে তার নাতির মতো। আর এই দেখো আমি গোপালকে নিয়ে নিচ্ছি। আর আমার গোপাল সব সময় যখনই বসেন আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কেন আমি জানি না, হয়তো আমার গোপালের আমার এই জায়গাটা খুব পছন্দ, আমার এই কোলটা খুব পছন্দ। তো এবার দেখো আমি আমার গোপালকে সাজিয়ে নেব সুন্দর করে। আর যখনই কোনো স্পেশাল অকেশান থাকে না, আমি আমার গোপালকে ঠিক এইভাবেই সাজিয়ে দিই। কারণ দেখো আমরা নতুনভাবে সাজতে গুজতে সবসময় পছন্দ করি। তারা কি দোষ করেছে বলো? তাদের স্পেশাল অকেশানে তাদেরকে সুন্দর করে সাজাবো না, সেটা কি হতে পারে? আর আমার এই ওদেরকে সাজানোর সময় যে ফিলিংসটা হয়, সেটা সত্যি বলছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে। আমার এটাই মনে হয় যে সবসময় আমার সাজানোটা তার পছন্দ হচ্ছে, তাই তো আমি তাদেরকে বারবার সাজাতে পারি, তাই না? তোমাদের কি মনে হয় একবার বলো। আর আমার একটু কাশি হচ্ছে, তোমাদেরকে এর আগেও ভিডিওতে বলেছি যে আমার প্রচণ্ড পরিমাণে শুকনো কাশি হচ্ছে। কোনো যদি ভালো রেমেডি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছে এই শুকনো কাশিতে। তো এই দেখো আমি তাদের ভুরু, নাকের ওপরে তিলক, পায়ে, হাতে, সব জায়গাতে আমি সাজিয়ে দিই। আর ঠোঁটের মধ্যে দিলে তো ওরা জীবনে রাখতে চায় না, কেন কী কারণ আমি আজ অবধি বুঝতে পারলাম না। না হলেও আমি মানে প্রায় মনে হয় 100 মানে সেঞ্চুরি করে ফেলেছি ওদের ঠোঁট সাজানোতে। কিন্তু কী করা যাবে, আমি তাদেরকে বলেছি যে তোরা যতবার তুলবে আমি ততবার আঁকবো, কারণ হাসি মুখ দেখতে কার না ভালো লাগে। আমি ওদের হাসি মুখ দেখতে ভীষণ পছন্দ করি, তাই আমি বারবার করে আমি ওদের ঠোঁট সাজাই, আর ওরা বারবার করে ঠোঁটটা তুলে দেয়। খেলা বলতে পারো আমার আর আমার ছেলের মধ্যে।
তো এইভাবে করেই আমি ওদেরকে সাজিয়ে নিচ্ছিলাম। আর সেই সন্ধেবেলা পুজো ছিল তো, আর আমি সকালবেলা ওদের স্নান করিয়ে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তো তারপরে মা আবার স্নান করে আবার ওদের জামা কাপড় পরিয়ে দিয়েছিল, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এইভাবে করেই সারাটা দিন আমার কেটে যাচ্ছিল, আর কি করা যাবে। এই দেখো আমার গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। তো এইভাবে আমি সাজিয়ে দিলাম। আর এরপরে চলো ব্যাক টু চলে যাব আমার মার কাছে, কারণ আমার মা বলছে যে আমাকে তো ভিডিওতে নিচ্ছিসই না, কী ব্যাপার তোর, আমি কি তোর ভিডিও থেকে বাদ পড়ে গেলাম। তাই এই যে দেখো আমার মাও আবার সবজি কেটে নিচ্ছে, সবজি কাটা সে সকাল থেকে চলছে। তো তারপরে আস্তে আস্তে হঠাৎ করেই ছাদে চলে এলাম, কেন বলো তো, ওয়েদারটা বিভৎস ওয়েদার করেছে, মানে ওয়েদারটা হচ্ছে বৃষ্টি হওয়ার মতো, কিন্তু বৃষ্টিটা তো আবার চোখে আর দেখতে পাচ্ছি না। সেই জন্য একটু ছাদে চলে এলাম একটু টাইম কাটানোর জন্য, একা একাই, আমি একা টাইম কাটাতে ওস্তাদ। তো এই দেখো ওয়েদারটার অবস্থা করেছে ওয়েদার, দেখা যাক বৃষ্টি হলে নিচে যাবো, আর না হলে একটু এখানেই বসবো। এই দেখো নামলে বেশ ঝমঝমিয়েই নামবে, দেখা যাক, গরম হয়ে রয়েছে বসার জায়গা। তাহলে চলো একটু ওয়েদারটা একটু এনজয় করি, তারপর আসছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, কিন্তু মেঘ ফেটে গেছে, এই বৃষ্টি হবে না, দেখা যাক। এইভাবে বৃষ্টি উপভোগ করা যে কি শান্তির কাজ। আর আমার খুব ভালো লাগলো কিন্তু যে আমাকে ভুল প্রমাণ করলো, আমি ভীষণ খুশি হয়েছি। এই প্রথম মনে হয় আমাকে ভুল প্রমাণ করাতে আমি ভীষণ খুশি হয়েছি। একটু এনজয় করি। তবে হ্যাঁ, এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, কারণ অলরেডি মেঘ গোয়া গন হয়ে গেছে। দেখা যাক, যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ তো একটু ওয়েদারটা ঠিক হবে, কারণ এই প্যাচ প্যাচে ওয়েদার বলো তো কার ভালো লাগে। এই গরম প্যাচ প্যাচ করছে, যতক্ষণ বৃষ্টি হয় হোক বাবা হোক। তবে এই কথাটা বলেছি বলে মানে কিছু জনের মনে হতে পারে যে হ্যাঁ, যারা বাইরে আছে, যারা ভুক্তভোগী হচ্ছে এই ওয়েদারের জন্য, হ্যাঁ তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় তারাও চেয়েছিল যে একটু বৃষ্টি হোক, কারণ বৃষ্টিটা সবার জন্যই দরকার। বিভৎস ঝড় উঠেছে, তোমরা আমাকে বলো কাদের কাদের ওখানে এরকম ঝড় উঠেছে। আমাদের এখানে বিভৎস ঝড় উঠেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর একটু শান্তি পাচ্ছি, কিন্তু যারা বাইরে রয়েছে তারা প্লিজ একটু সাবধানে থেকো, প্লিজ সাবধানে থেকো। চলো, এই যে মাসি এখানে দাঁড়িয়ে রয়েছে, মাসি কিন্তু আজকে বেশিরভাগ রান্নাটা করেছে, আর ওখানে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করছে, এতদিনও বুঝলো না আমার মা। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে আজকে কী কী রান্না করেছে দুই বোন মিলে। চল, এখানে রয়েছে লেবু কাটা, সারি সারি করে লেবু কাটা রয়েছে, আর এখানে আছে এঁচোড়ের তরকারি, আর এটাও এঁচোড়ের তরকারি। দুটো বাটিতে মানে রাখা হয়েছে, একটা রাতের জন্য আর একটা দুপুরের জন্য। এখানে রয়েছে পাঁচমিশালির তরকারি, যেটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আর নিচে হচ্ছে এখানে রয়েছে আম দিয়ে ডাল। ওখানে কিন্তু আমার মাসি বলছে এক 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 করে যে কি কি রান্না করেছে। আর এখানে রয়েছে আম দিয়ে চাটনি, আর এখানে তরকারি রাখা রয়েছে দুটো জায়গাতে। আর হ্যাঁ, তার সাথে ভাত আছে। ভাতটা আর কি বলবো, ভাতটা তো নর্মালি ভাত সব বাড়িতেই হয়। তো হ্যাঁ, আজকে এই রান্না হয়েছে, আজকে এটাই ভক্ষণ করা হবে। আর ওখানে আমার মা রান্নার জোগাড় করতে চলে গেছে অলরেডি, কারণ পূর্ণিমা লাগার সাথে সাথেই শুরু হবে পুজো। তো এই যে মা করছে জোগাড়, দেখিয়ে দিচ্ছি। আর বাবাকে দেখানোর মতো নয়, কারণ আমার বাবা করে এলো। কি দেখবে গামছা পরা লোককে, পরে দেখাবো। তাহলে চলো খাওয়া দাওয়া করতে বসবো এবার। খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপরে আবার আসছি। আর পুজো কীরকম কী হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব। তাহলে চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ফোনে চার্জও নেই, ফোনটা একটু চার্জে বসাবো, তাহলে আবার দেখা হবে যখন পুজো শুরু হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে দেখা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম দুপুরবেলা কী কী রান্না হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তো তারপরে এই দেখো এবারে জোগাড় শুরু হয়ে গেছে, কারণ সন্ধেবেলায় ছিল পুজো। ফল ঠল যা ফল আনা হয়েছিল সব রকমের ফল কেটে নেওয়া হয়েছে। আর এই দেখো আমার গোপালদেরকে দেখো কেমন লাগছে জানিও, কিন্তু আর মা খুব সুন্দর করে সাজিয়েছে মালা দিয়ে। তো এখানে মা পুজোর জোগাড় করে নিয়েছে ঘট পেতে, ওখানেই মানে নারায়ণকে রাখা হবে। আর এই দেখো মা কালী মহাদেব সবাইকেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে আর কি ঠাকুরমশাই এসেছিলেন প্রায় ওই 8টা-10-এর দিকে। তো তারপরে পুজোর জোগাড় মা করে রেখেছিল, আর তারপরে তো পুজো শুরু হয়ে গেল। আর আমরা এখানে সবাই মিলে বসে পড়েছিলাম পুজোটা দেখার জন্য। আর অবশ্যই নারায়ণের কৃপা কে না পেতে চায়, আমরাও পেতে বসে পড়েছি, কারণ খুব বেশি দরকার আমার তাকে। তো তারপরে দেখে নাও এইভাবে করে পুজো দেওয়া শুরু হয়ে গেছে। এখানে মন্ত্র পড়া চলছে, তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। নারায়ণ পুজোর অনেক আচার রয়েছে, আমি জানি না, শুনেছি আমি যে নারায়ণকে নাকি মেয়েদের ছুতে নেই। জানি না, আমি কাউকেই আমি দুঃখ দিতে চাই না, বা যে হয়তো এই নিয়মটা মানেন আমি তাকেও দুঃখ দিয়ে কথাটা বলছি না। তো প্লিজ এই কথাগুলো প্লিজ কেউ পার্সোনালি নেবেন না। আমি জানি না, আমি ঠিক এই নিয়মটার কি বলবো, ঠিক মেনে নিতে পারি না। আমার মনে হয় হরি সবার, সেখানে ছেলেরা পারবে, পুরুষরা পারবে, আর সেখানে মহিলারা পারবে না। এটা কি ধরনের নিয়ম আমি জানি না। তবে হ্যাঁ, কেউ প্লিজ পার্সোনালি নেবেন না, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যেরকমভাবে পুজোর নিয়ম, সেই নিয়মে এখানে পুজো হচ্ছিল। আর সিন্নি দেওয়া হয়েছিল নারায়ণ পুজোতে, তোমরা জানো সিন্নিটা তো মাস্ট। আর দেখে নাও কিভাবে সাজানো হয়েছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। এরপরে তো আমার মা ডিস্ট্রিবিউট করবে ফল প্রসাদ যা দেওয়া হয়েছে। প্রায় কিন্তু 9:30 বেজে গেছিলো, আর আমার বরও চলে এসেছিলো। আর আমার পাকা বুড়ো তো, আমার বর তার বাবি চলে এলে ব্যাস বাবির ফোন নিয়ে গেম খেলা চালু হয়ে যায়। ওর এই জিনিসটা খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার মা এখানে সিন্নি মাখা শুরু করে দিয়েছে, আমার বৌদিও রয়েছে, সবাই মিলে সেদিন পুজোটা দারুণ উপভোগ করলাম। এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি। এখন বাজে প্রায় 12টা, বাড়িতে ঢুকতে ঢুকতে 11টা 10 হয়ে গেছে। তাই আর তখন আর আমি সময় পাইনি ক্যামেরা অন করে কিছু বলার। বাড়িতে এসে আমারও পুজো দেওয়ার ছিল, সমস্ত কাজবাজ সেরে রাতে ডিনার কমপ্লিট করে এখন এই যে বালিশ টালিশ পাতাও হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো, কারণ শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, এতটুকুই আজকের ব্লগ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও হিট করে অল নোটিফিকেশান করে দিও। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।